আসসালামু আলাইকুম সবাইকে N5 অনলাইন কোর্সের দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাস অর্থাৎ প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে হিরাগানা অক্ষর লিখতে হয়। তো আজকের ক্লাসে আমরা শিখব যে হিরাগানা অক্ষর থেকে আমি জাপানিজ ভাষা এখন কিভাবে পড়ব এবং শব্দার্থগুলো কিভাবে পড়ব এবং মুখস্থ করব, অর্থাৎ জাপানি ভাষা আমরা পড়া শিখব আজকে। এবং তারপরে আমরা কাতাকানা অক্ষর শিখব এবং কাতাকানা অক্ষর কিভাবে লিখতে হয় সেটা শিখব। তো প্রথমেই আমরা আজকে হিরাগানা অক্ষর থেকে শুরু করে হিরাগানা অক্ষর দিয়ে কিভাবে ভোকাবুলারি বা শব্দ অর্থ বা জাপানিজ পড়তে হয় সেটা শিখব। তো প্রথমেই যে ওয়ার্ডটা আছে এটার উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে কাঞ্জি। আমরা কাঞ্জি আর একটু পরে, দু একটা ক্লাস পরে আমরা শিখব। এটা হচ্ছে মানে ওয়া তা শি, অতাশি অর্থাৎ আমি। এখন অতাশি এটা কিভাবে উচ্চারণ করবেন, যারা গত ক্লাস দেখেছেন তাদের অবশ্যই কিন্তু এটা পারার কথা। কিভাবে প্রথম ওয়ার্ডটা আছে কি, মানে প্রথম অক্ষরটা আছে হচ্ছে ওয়া, এই পেলাম আমরা ওয়া, তারপর আছে কি তা, তারপর হচ্ছে শি। দেখেন ওয়া তা শি মানে কি আমি। তারপরে কি আছে দেখেন আ না তা মানে হচ্ছে আপনি। কিভাবে এরকম মিলে মিলে পড়বো, আ তারপর কি আছে না, তারপর আছে হচ্ছে তা, আ না তা, আনাতা মানে হচ্ছে আপনি। তারপর কি আছে আ নো হিত, এটা কিভাবে আছে এই যে আ, তারপর কি আছে নো, সেটা কোথায় থাকবে এই যে নো, আনো, তারপরে কি আছে হি, তারপরে হচ্ছে তো, এই হচ্ছে আ আ নো হি তো, আনোহিত মানে হচ্ছে ওই ব্যক্তি। তারপর কি আছে আ নো, আমরা এখান থেকে পাইলাম এই হচ্ছে আনো, এই আবার হচ্ছে আনো। তারপর এটা হচ্ছে কা তা, এই যে আমরা তা পড়ছি, এখানে পড়ছি, এখানে পড়ছি, তো হচ্ছে কাতা, এই যে কা আর হচ্ছে এই তা, আনো কাতা। আনো কাতা মানে হচ্ছে ওই ব্যক্তি, তা সৌজন্যমূলক, একটু বেশি ভদ্রতা মূলক আচরণ করে বলা হয় আনোহিত এবং আনোকাতা। তারপর এটা কি আছে মি না সান, মি কোথায় আছে এই যে মা, মি, মি না, তারপর হচ্ছে এই সা, মিনাসান, এই যে মিনা সান, এটা কোথায় এই যে মিনা সান, নয়ের মতো উচ্চারণ হবে। তো হচ্ছে মি না সা, মিনাসান হচ্ছে সবাই। তারপর যদি আমরা আর একটা ওয়ার্ড দেখি সেন সেই মানে হচ্ছে শিক্ষক। কিভাবে সে কোথায় থাকবে এই যে সে, সেন, এই যে সেন, তারপর হচ্ছে সেই, আবার সে ই, সেন্সেই, এটা হচ্ছে সেন সে ই, সেন্সেই মানে হচ্ছে শিক্ষক। তো এভাবে আপনারা যে হিরাগানা কাতাকানার চারটা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা অক্ষরেরই বাংলা উচ্চারণ কি হবে সেটা কিন্তু দেওয়া আছে। পূর্বের ক্লাসে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হয়েছে। তো এভাবে চার্টের সাথে আপনাদেরকে যে চার্ট দেওয়া হয়েছে চার্টের সাথে মিলিয়ে মিলিয়ে এভাবে আপনারা পড়বেন। তারপরে আমরা আজকে শিখব যে কাতাকানা। কাতাকানা অক্ষর কি সেম, হিরাগানার মতো উচ্চারণ সেম একই, কিন্তু দেখতে ভিন্ন। এই অক্ষরগুলো কখন ব্যবহার করা হয়, বিদেশি কোনো ওয়ার্ড বা শব্দ লিখতে হলে এই কাতাকানা ব্যবহার করা হয়। বাংলায় যেমন চেয়ার একটা ইংরেজি শব্দ, বাট লিখতে গেলে একই অক্ষর ব্যবহার হয়, আলাদা কোনো অক্ষর নেই। বাট জাপানিজে আলাদা অক্ষর আছে। আপনার যদি, যেহেতু আপনি একজন বিদেশি মানুষ, আপনার নাম লিখতে হলে কাতাকানা ইউজ করতে হবে। বিদেশি কোনো ওয়ার্ড ইউজ করতে লিখতে হলে সেখানে কাতাকানা লিখতে হবে।
ব্যবহার যদিও কাতাকানার অনেক কম, বাট কাতাকানাটা এই কারণে শিখতে হবে। উচ্চারণ সবই এক, হিরাগানার মতোই, জাস্ট হচ্ছে লেখার আকৃতিগুলো ভিন্ন। সেম আ, ই, উ, এ, ও, আ কলমের আ সারির বর্ণ যেগুলো আছে। এখন আমরা এই সারির বর্ণগুলো কিভাবে লিখবো সেটা একটু দেখি। প্রথমেই কি আছে? আ। প্রথম একটা এখান থেকে একটা দাগ টানবো আমরা, তারপর হচ্ছে দ্বিতীয় এখান থেকে একটা নিচের দাগ হচ্ছে আ। তারপরে কি হবে? ই। এরকম একটা টান, এরকম একটা টান, ই। তারপর হচ্ছে উ। প্রথম একটা এখান থেকে একটা এরকম টান হবে, তারপর এখানে একটা নিচের দিকে টান হবে, তারপর একসাথে একবার এদিকে এনে নিচের দিকে, এটা হচ্ছে উ। তারপরে কি? এ। উপরে একটা টান, মাঝখান থেকে একটা টান, নিচে একটা টান, এই হলো এ। তারপরে ও। ও কিরকম? প্রথমে এখান থেকে একটা টান হবে, তো উপর থেকে নিচে একটা টান, আবার এখানে একটা টান। খুবই ইজি, লিখতে লিখতে প্র্যাকটিস করলে দেখবেন ইজি হয়ে গেছে। তো এই হচ্ছে আমরা প্রথম সারির যে বর্ণগুলো সেগুলো লিখতে শিখলাম। তারপর দেখি দ্বিতীয় সারিতে কি আছে? কা, কি, কু, কে, কো। এগুলো কিভাবে লিখতে হয়? এই যে হচ্ছে কা। এখান থেকে এদিকে এনে নিচের দিকে একটা দাগ দিতে হবে, তারপর এখান থেকে এখানে হলো কা। তারপর কি হবে? কি। কি কিভাবে লিখতে হবে? এখান থেকে এদিকে একটা টান, সমান সমানের ভিতর মতো একটা লিখে উপর থেকে নিচে একদম সোজা একটা টান দিতে হবে। তারপর হচ্ছে কু। কু আপনি চাইলে একবারে লিখতে পারেন। এখান থেকে এরকম একটা আনতে হবে, তারপর এখান থেকে এদিকে এনে নিচের দিকে মিলিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কে। এখান থেকে 1 নাম্বার টান, তারপর 2 নাম্বারের টানটা এখানে, তারপর এখান থেকে নিচে একটা টান, এই হচ্ছে কে। তারপর কি আছে? কো। এখান থেকে এদিকে একটা টান, তারপর এখান থেকে এদিকে, বা এখান থেকে এদিকে একটা টান দিয়ে এই পর্যন্ত আনতে পারেন, আবার এখান থেকে একটা টান দিয়ে মিলিয়ে দিতে পারেন। কো। এই গেল আমাদের কা সারির যে বর্ণগুলো আছে। তারপর কি? সা, সি, সু, সে, সো। সেগুলো কিভাবে লিখবো আমরা? এ হচ্ছে সা। এখান থেকে এদিকে একটা টান, তারপর 2 নাম্বার টানটা হচ্ছে এখানে, 3 নাম্বার টানটা হচ্ছে এদিকে, সা। সি। এখান থেকে উপরে দেখেন 4 ভাগ করা আছে, কিন্তু বোঝাচ্ছে এরকম একটা টান এখানে, এখানে 3 নাম্বার টানটা হচ্ছে এখানে, সি। সু। এদিক থেকে এনে এদিক থেকে এনে এবং 2 নাম্বার টানটা হচ্ছে এদিকে, সু। তারপর হচ্ছে সে। এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, সে। তারপর কি? সো। এখানে একটা ছোট্ট একটা টান, তারপর নিচে বড় একটা টান, সো। এরপরে কি আছে? তা। তা সারির বর্ণগুলো তা, চি, সু, তে, তো। এগুলো কিভাবে লিখতে হবে? হচ্ছে তা। প্রথম একটা এদিক থেকে টান, ওই যে কুয়ের মতো, জাস্ট এখান থেকে। কোন কুয়ের মতো? এই যে দেখেন কুয়ের মতোই, সেম, জাস্ট পার্থক্য কি? এখান থেকে একটা টান আছে, একটা টান, এই হচ্ছে 2 নাম্বার টান, এই হচ্ছে 3 নাম্বার টান। তারপর কি আছে? চি। তা তি না হয়ে কি হবে? চি। এটা হচ্ছে ইউনিক। এই 1 নাম্বার টান, তারপর 2 নাম্বার টান এদিকে, 3 নাম্বার টান এদিকে, তা চি। এরপর কি হবে? সু। তাতি তু না হয়ে কি হবে? সু। 1 নাম্বার, 2 নাম্বার, এই হচ্ছে 3 নাম্বার, সু। তারপর কি? তে। 1 নাম্বার টানটা উপরে, তারপর নিচে একটা 2 নাম্বার টানটা হবে একটু বড় 1 নাম্বার টানের থেকে, তারপর 3 হচ্ছে নিচের দিকে, তে। তারপর কি হবে? তো। উপর থেকে নিচের দিকে একটা টান, আর এই যে 2 নাম্বারে এদিকে একটা টান। তারপর কি? না। না কলামের যে বর্ণগুলো না, নি, নু, নে, নো।
এগুলো কিভাবে লিখতে হবে? এই যে না, এদিক থেকে এদিকে একটা টান, এদিক থেকে এদিকে একটা টান, তারপর কি নি, উপরে একটা ছোট টান, নিচে তারপর একটু বড় একটা টান, নি। তারপরে কি নু, উপর থেকে এখানে এরকম একটা টান, দুই এখানে এরকম একটা টান, জাস্ট কিন্তু সুয়ের মতোই। আমরা যদি দেখি যে এই সু যেটা ছিল, এই সুটাই জাস্ট এখান থেকে একটু বড়, বুঝতে পারছেন? এটা হচ্ছে নু। তারপর হচ্ছে নে, উপর একটা টান, দুইয়ে এখান থেকে এখানে একটা টান, তিনে এরকম একটা, চারে এরকম একটা। এগুলো দেখে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে প্রথমবারে, বাট আপনি যদি কয়েকবার লেখেন তারপর দেখবেন এটা ইজি হয়ে গেছে। আর এই কাতাকানা খুব বেশি ইউজ হয় না, খুবই কম। তারপর কি হবে? নো, নো জাস্ট এরকম একটা টান, উপর থেকে কানাকানি ভাবে নিচের দিকে একটা টান, নো। তারপর কি আছে? হা, হা, হি, ফু, হে, হো। এগুলো কিভাবে লিখতে হবে? এই যে হা, জাস্ট এদিকে একটা টান, এদিকে আবার এদিকে একটা টান, হা। তারপর কি? হি, ছোট্ট একটা টান এখানে, তারপর একদম উপর থেকে নিচের দিকে এরকম একটা টান, হি। তারপর কি? হু না বলে এটাকে বলা হচ্ছে ফু, একটু ইউনিক, ফু। এখান থেকে এখানে একটা টান, ফু। তারপর হচ্ছে হে, এক টানের ভিতরেই নিচ থেকে একটু উপরের দিকে নিয়ে আবার নিচের দিকে। তারপরে হো, এখান থেকে একটা টান, উপর থেকে আবার নিচের দিকে একটা টান, এই সাইডে একটা ছোট্ট টান, এই সাইডে একটা ছোট্ট টান, এটা হো। তারপরে কি আছে? মা, মি, মু, মে, মো। এগুলো কিভাবে লিখতে হবে? এই যে মা, উপর থেকে এখানে একটা টান, তারপর এখান থেকে দ্বিতীয় একটা টান, মা। কি হবে? মি, একটা টান, দুইটা টান, তিনটা টান, একটু কানাকানি ভাবে, মি। তারপর মু, উপর থেকে এই সাইডে একটা টান, এখানে একটা টান, মু। তারপর হচ্ছে মে, যে নো যে ছিল মনে আছে, এই যে নো, নোটাকে জাস্ট মাঝখান থেকে একটা কেটে দিয়েছে, তাহলেই কি হয়ে গেছে? মে। একটু মিল আছে অনেকগুলোর সাথে, যেটা আপনারা লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন। মে, তারপর কি? মো, একটা টান হবে এখানে, দুই নাম্বার টানটা হবে এখানে, তারপর উপর থেকে নিচে আর একটা টান, এটা হচ্ছে মো। তারপরে কি আছে? ইয়া, ইউ, ইও। এই সারিটাই হচ্ছে তিনটা বর্ণ, প্রত্যেকটা সারিতে হচ্ছে 5টা বর্ণ থাকে। এই একটা সারি হচ্ছে 3টে বর্ণ, আর নিচে আর একটা সারি আছে হচ্ছে 3টে বর্ণ। এগুলো কিভাবে লেখে? এই যে ইয়া, একটা টান এখান থেকে এদিকে, আর উপর থেকে নিচের একটা টান, এটা হচ্ছে ইয়া। হচ্ছে ইউ, উপর থেকে নিচে একটা টান, আবার নিচে 2 নাম্বার এখান থেকে একটা টান, ইউ। তারপর কি? ইও, উপর থেকে এরকম একটা টান, তারপর 2 নাম্বার টানটা এখানে, আবার 3 নাম্বার টানটা এখানে, ইও। তারপর সারির বর্ণগুলো কি? রা, রি, রু, রে, রো। এগুলো কিভাবে লেখে? এই যে রা, রা, এরকম উপরে একটা টান, তারপর নিচে 2 এখান থেকে এখানে একটা টান। কোথাও কারোর সাথে মিল পাচ্ছেন? উপরে, এই যে আমরা ফু পড়েছিলাম, ফু এর উপরে জাস্ট সিম্পল একটা দাগ দিলেই হয়ে যায় কি? রা, এই যে রা। তারপরে রি, এরকম একে একটা ছোট্ট টান, বাম সাইডে, ডান সাইডে আর একটু বড় একটা টান, রি। তারপর হচ্ছে রু, একে নিচের দিকে একটা টান, তারপর 2 নিচের দিকে এনে একটু উপর দিকে, রু। কি? রে, উপর থেকে সোজা এনে আবার হচ্ছে নিচ থেকে উপরের দিকে, রে, রো। 4 কোণা একটা ঘরের মতো, রো। তারপরে কি আছে?
ওয়া, ও, এই তিনটে বর্ণ হচ্ছে আমাদের লাস্ট শেষ সারির বর্ণ। কিরকম লিখতে হয়? এই দেখেন ওয়া, আবার মিল পাচ্ছেন, এই যে ওয়া। কিরকম? আমরা যে ফু পড়ছিলাম, এই যে ফু পড়ছি, জাস্ট ফু এর এখানে আরেকটু দাগ, তাহলেই হয়ে যাবে কি ওয়া। যে কারণে একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে জিনিসগুলো, যে কি কি পার্থক্য। এটা একবারে হবে না, বাট যখন আপনি বারবার বারবার কয়েকদিন প্র্যাকটিস করবেন, তারপর দেখবেন যে মুখস্থ হয়ে গেছে এগুলো। ওয়া, তারপরে কি এই যে ওয়া, তারপর হবে হচ্ছে উপরে ছোট একটা টান, নিচে আড়াআড়ি একটা টান, আর হচ্ছে ও, ফু এর মতোই জাস্ট এখান থেকে আর একটা টান, ও। এই হচ্ছে আমরা সব কাতাকানা, গত ক্লাসে আমরা হিরাগানা কিভাবে লিখতে হয় আজকে শিখলাম কাতাকানা কিভাবে লিখতে হয়, এবং হিরাগানা দিয়ে ওয়ার্ড, জাপানিজ ভাষা কিভাবে পড়তে হয়। আমি যে পিডিএফটা দিয়েছি আপনাদেরকে, সেই পিডিএফ থেকে, এবং যে কোনো জাপানি ভাষার যে বই যেগুলো হিরাগানায় লেখা আছে প্রাথমিক পর্যায়ে N5 এর বই, সেটা কিন্তু আপনারা এভাবে পড়তে পারবেন। আজকে কি কি পড়া থাকলো? হিরাগানা ব্যবহার করে জাপানিজ শব্দ পড়া এবং তার বাংলা অর্থ মুখস্থ করা, কাতাকানা অক্ষর উচ্চারণ তো একই, কিভাবে লিখে সেই লেখার পদ্ধতিগুলো শেখা। এই ভিডিওটা আবার দেখে বারবার লেখাগুলো প্র্যাকটিস করতে পারেন, অথবা এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটা দেখলে আমি সেখানে সঠিক পদ্ধতিগুলো দেখিয়ে দিয়েছি, তাহলে সঠিকভাবে লিখতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই পড়াগুলো কমপ্লিট করবেন, এবং তৃতীয় ক্লাসে আমরা এর পরের পড়াগুলো কন্টিনিউ করব, যেখানে আমরা আরও বিভিন্ন বিষয় শিখব। প্রতিদিনের ক্লাসের পড়া প্রতিদিন শেষ করে ফেলার চেষ্টা করবেন। সবার সাথে নেক্সট পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।